তুমি কি করছো মা? কি করছি দেখতে পাচ্ছিস না? কেন করছো? চুপ করে শান্ত হয়ে একটু বসো, একটু ভাবনা চিন্তা করে কোনো উপায় বার করে। আমার আর চিন্তা ভাবনা করা কিছু নেই বিনু। আমি যা বলছি তাই শোন দেখি। নে সব গুছিয়ে ফেল, আর এখানকার মায়া বাড়াস নে। গুছিয়ে ফেলবো? কেন? আমি তোমায় বারবার বলেছি না ওরা আমাদের তাড়াতে পারবে না। তেনারা তাড়াতে পারবে, আমি তেনারে খুব ভালো করে চিনি, বুঝলি? তাই যা বলছি শোন। নে নে ধর দেখি, ধর। তুমি আমার কোনো কথা শুনবে না, তাই না? না শুনবো নে। সকলে এসে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, গায়ের পথে ঢেড়া পেটিয়ে পেটিয়ে গায়ের সীমানা পার করবে। এই বয়সের এত অপমানই আমি সহ্য করতে পারবো না। তাই তেনারা আসার আগে রাত পোয়ালে আমাদের বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়বে? কোথায় যাবে? তোমার কোথায় যাওয়ার জায়গা আছে শুনি? কেন, কাশি চলে যাব আমার দাদার কাছে? কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো। আমি যা বলেছি তুই সেটা খুব ভালো মতো শুনেছিস বিনু। আমি দাদার কাছে চলে যাব কাশিতে। দাদা? কোন মুখে তুমি ওই দাদার নাম নিলে মা? তুমি জানো না তোমার দাদা আমাদের সাথে কি করেছে? যাই করুক, সে আমার দাদা, আমার মায়ের পেটের ভাই, সে আমার রক্তের সম্পর্কের। রক্তের সম্পর্ক? সে কেমন সম্পর্ক মা? গায়ের লোক আমাদের সাথে যা করেছে তোমার দাদাও তাই করেছে, দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছে। দুটো মানুষের পেট চালানো সহজ কথা নয়, বুঝলি? সে পেরে ওঠেনি, তার খেমটাই কুলোয়নি, তাই সে তা বলে মিথ্যে কথা বলে সম্পত্তির লোভ দেখিয়ে আমাদের বিদায় করে দেবে? গরিব বোনের শেষ সম্বলটুকু ও কটা গয়না ছিল, তাও ওরা কিনে নিল। তারা এত কিছু করার পরেও আমি তাদের সামনে গিয়েই দাঁড়াতে পারি। তারা আমার আপনার জন। আমি পারি না, তারা আমাদের ঠকিয়েছে। ঠক জচ্চুদের আমি ঘেন্না করি। বিনু! তুমি আমায় যতই মারো মা, যা সত্যি তা আমি বলবোই। কি চাস? কি চাস তুই? আমি দাদার কাছে যাবো না, আমি আমার বিপদের খবর সইকে জানাবো না, সাধু দাদাকে কিচ্ছু বলবো না। তাহলে কি বিষকে আমি জলে পড়ে মরবো? জানি না মা, শুধু এইটুকু জানি আমরা কোনো একটা উপায় খুঁজে পাবোই। না, আমি আর তোর কথায় ভুলছি না। আমি কাল সকালে কাশির গাড়ি চাপবো। তোর যেতে হয় চল, আর যেতে ইচ্ছে না হয় তোর পেরানে যা চাই তুই তাই কর। আমি আর তোর মর্জি মতো চলবো না, এই আমি তোকে জানিয়ে দিয়ে গেলুম।